অন্ধকার কারাগারে আলোর দ্বার। কারাগারের সেই স্যাঁতস্যাঁতে কক্ষে লোহার শিকের ভিতর দাঁড়িয়ে আছেন নবী ইউসুফ আলাইহিস সালাম। তিনি কোনো অপরাধী ছিলেন না, তিনি ছিলেন একজন সত্যের বন্দী। এভাবেই জেলের মধ্যে সময় কাটতেছিল নবী ইউসুফ আলাইহিস সালামের। প্রিয় দর্শক, একদিন তার সাথে বন্দী দুই যুবক, তাদের মধ্যে একজন বাদশাহর শরবত পরিবেশক ছিল, অর্থাৎ শরবত পানকারী। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যে দুইজন রাজ দরবারের বন্দী ছিল, তাদের মধ্যে আর একজন রুটি প্রস্তুতকারী ছিল রাজার জন্য। তারা দুজনই জেলের মধ্যে দুইটি অদ্ভুত স্বপ্ন দেখেছিল, আর সেই স্বপ্ন তাদের অন্তরে ভয় ঢেলে দিয়েছিল। তারা দুইজন এই স্বপ্ন দেখার পর চিন্তায় মগ্ন ছিল যে আমাদের ভবিষ্যৎ কি হবে, আমরা এই কারাগার থেকে মুক্তি পাব কি পাব না। তারা দুইজন এই স্বপ্ন দেখার পর ইউসুফ আলাইহিস সালামের কাছে এলেন এবং ইউসুফ আলাইহিস সালামকে বললেন, হে সত্যবাদী যুবক, আমরা দুইজন দুইটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমরা মনে করি আপনি আমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারেন। আপনি ছাড়া জেলখানার মধ্যে আমরা স্বপ্নের ব্যাখ্যাকারী আর কাউকে দেখতে পাচ্ছি না। ওই দুই বন্দীর মধ্যে একজন বলল, হে সত্যবাদী যুবক, আমি স্বপ্নে দেখেছি আমি আঙ্গুর পিষে শরবত বানাচ্ছি এবং বাদশাকে তাহা পান করাচ্ছি, যেভাবে আমি বন্দী হওয়ার আগে বাদশাকে শরবত পান করাইতাম। আর একজন বন্দী বলল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার মাথার উপর রুটি আছে আর পাখিরা এসে তা খেয়ে নিচ্ছে। এই স্বপ্ন দেখার পর আমাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। আমরা এই স্বপ্নের সত্য ব্যাখ্যা চাই। ইউসুফ আলাইহিস সালাম দুজনের ওই স্বপ্ন শুনে গভীরভাবে তাদের দিকে তাকালেন। কিছুক্ষণ পর ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্য থেকে একজন মুক্তি পাবে এবং আবার বাদশাহর শরবত পরিবেশন করবে যেরকম সে আগে করত, আর তোমাদের মধ্যে অপরজনকে শুলিতে চড়ানো হবে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং পাখিরা তার মাথা থেকে খাবে। ইউসুফ আলাইহিস সালামের কথা অনুযায়ী যিনি শরবত পরিবেশক ছিলেন তিনি মুক্তি পেলেন জেলখানা থেকে, আর অন্যজনকে শাস্তি দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম মুক্তিপ্রাপ্ত যুবককে আগেই বলে দিয়েছিল যে যখন তুমি জেলখানা থেকে মুক্তি পাবে তখন বাদশাহর দরবারের মধ্যে আমার কথা বলবে যে একজন নির্দোষ যুবক জেলখানার মধ্যে পড়ে আছে। প্রিয় দর্শক, কিন্তু শরবত পানকারী মুক্তি পাওয়ার পর বাদশাহর দরবারে শরবত পান করার কাজে বহুদিন আরও নিয়োজিত ছিল, কিন্তু তবুও ইউসুফ আলাইহিস সালামের কথা তার মনে পড়েনি। এইভাবেই ইউসুফ আলাইহিস সালাম আরও কয়েক বৎসর ধরে মিশরের জেলখানার মধ্যে ছিলেন। এইভাবে বেশ কিছুদিন অতিক্রম হলো জেলখানার মধ্যে। হঠাৎ একটি রাতের মধ্যে মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। বাদশাহ স্বপ্নের মধ্যে দেখলেন যে 7টি মোটা গরু 7টি শুকনো দুর্বল গরুকে খেয়ে নিচ্ছে, আর 7টি সবুজ শীষ এবং 7টি শুকনো শীষ। এই স্বপ্ন দেখার পর বাদশাহ ঘেমে গেলেন এবং ঘেমে ঘেমেই ঘুম থেকে উঠলেন। বড়ই পেরেশান ছিলেন বাদশাহ। বাদশাহ ঘুম থেকে ওঠার পর দরবারের সব উজির, নাজির, হাকিম ও দরবারের সমস্ত জ্ঞানী লোকদেরকে দরবারে ডাকা হলো। যখন দরবারের সমস্ত লোক দরবারে উপস্থিত হয়ে গেল, সবাইকে লক্ষ্য করে বাদশাহ তার নিজের স্বপ্ন বলল এবং এই স্বপ্নের ব্যাখ্যা বলতে বলল, কিন্তু দরবারের মধ্যে কেউ এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারল না। সেই সময় হঠাৎ সেই শরবত পরিবেশনকারীর মনে পড়ে গেল
একজন যুবক আছে কারাগারের মধ্যে, যিনি স্বপ্নের সত্য ব্যাখ্যা দিতে পারেন। তখন গিয়ে সেই শরবত পরিবেশক বাদশাহর কাছে সব কথা খুলে বলল যে আমরা জেলখানার মধ্যে ছিলাম, আমরা স্বপ্ন দেখেছিলাম, আমাদের স্বপ্নের ব্যাখ্যা ওই যুবক করেছিল, আর তার কথা অনুযায়ী আমাদের স্বপ্নর ফল হয়েছে। এরপর বাদশাহর হুকুমে সেই ব্যক্তি দৌড়ে গেল ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহের স্বপ্নের কথা বলা হইল। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে এই স্বপ্নের অর্থ হইল 7 বছর এই রাজার এলাকার মধ্যে ভালো ফসল হবে, তারপর আসবে 7 বছর দুর্ভিক্ষ, তারপর আবার 7 বছর দুর্ভিক্ষের পর রহমতের বছর আসতে শুরু করবে। এটা শুধু স্বপ্ন ছিল না, এটা ছিল একটি জাতির ভবিষ্যৎ। স্বপ্নের এই ব্যাখ্যা শুনে সেই ব্যক্তি বাদশাহর দরবারে চলে এসে স্বপ্নের ব্যাখ্যা বলল। বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা শুনে অবাক হলেন। বাদশাহ বললেন, এই মানুষকে আমার কাছে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামের কাছে খবর পাঠানো হলো যে তাকে বাদশাহ ডাকছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাড়াহুড়া করলেন না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, প্রথমে তদন্ত করা হোক, আমার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এরপর বাদশাহ তদন্ত করতে শুরু করল। তদন্তের মধ্যে জুলেখা এবং মিশরের নারীরা সত্য স্বীকার করল। তারা সবাই বলল ইউসুফ একজন নির্দোষ ছিল, যাহা কিছু দোষ ছিল সবই জুলেখার। তখন গিয়ে ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে মাথা উঁচু করে মুক্তি পেলেন। এরপর ইউসুফ আলাইহিস সালাম বাদশাহর দরবারে আসলেন। মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে দেখে খুব খুশি হইলেন এবং ঘোষণা দিলেন, আজ থেকে তুমি আমার কাছে বিশ্বস্ত এবং ক্ষমতাবান থাকবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাকে দেশের কোষাগারের দায়িত্ব দিন হে বাদশাহ। আমি এই 7 বছর জমির ফসল সংগ্রহ করব এবং আগামী 7 বছর যে দুর্ভিক্ষ আসবে সেটা এই ফসল দ্বারা সমাধান করা হবে। মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালামের পরিকল্পনা খুব পছন্দ করলেন এবং ইউসুফ আলাইহিস সালামকে কোষাগারের দায়িত্ব দেওয়া হলো। এভাবেই একজন অপবাদ প্রাপ্ত বন্দী হয়ে গেল মিশরের অর্থমন্ত্রী। প্রিয় দর্শক, ইউসুফ আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন যে ধৈর্য কখনো বৃথা যায় না। অন্ধকার কারাগারও আল্লাহর পরিকল্পনার অংশ হতে পারে। আজ কারাগার, কাল রাজপ্রাসাদ। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করলাম। ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে রাজ দরবারে আসলেন এবং রাজ দরবারের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী হয়ে গেলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এরপরের আলোচনা হবে পরবর্তী স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী। ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী হওয়ার পর কি করলেন, কিভাবে কঠিন দুর্ভিক্ষর সম্মুখীন করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম, বাদশাহের এত বড় রাজত্বের সমস্ত লোকদেরকে এই কষ্টের মুখ থেকে কিভাবে উদ্ধার করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।